অভয়ারণ্যের কুমিরকে প্রজননযোগ্য বন্যপ্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত করল ইসরায়েল। কেন হঠাৎ এ পরিবর্তন? না, কুমির বা বন্যপ্রাণীর কল্যাণ নয়, উদ্দেশ্য ফিলিস্তিনি বন্দীদের ওপর অত্যাচারের মাত্রাটা আরেকটু বাড়ানো। Opening a new detention facility that would be surrounded by crocodiles. টেলিগ্রাফ, চ্যানেল 13 সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়, এরই মধ্যে ইসরায়েলের সবচেয়ে বড় ও সবচেয়ে সুরক্ষিত কারাগার কেটজিয়ত প্রিজনে কুমির পাঠানোর কাজ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবৈধ অভিবাসীদের ডিটেনশন সেন্টার অ্যালিগেটর আলকাত্রাজের আদলে কাজ করবে কেটজিয়তের সুরক্ষা ব্যবস্থা। যদিও ফ্লোরিডার কুখ্যাত আটক কেন্দ্রটি বন্ধ হয়েছে আগেই। ধু মরুভূমির ভেতরে অবস্থিত কেটজিয়ত কারাগারে বর্তমানে কত ফিলিস্তিনি আটক তা জানা যায় না। তবে 90-এর দশকে প্রথম ফিলিস্তিনি ইন্তিফাদার সময় আটক মানুষের 75%কে বন্দী রাখা হয় কেটজিয়তে। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে আটক অনেক ফিলিস্তিনিও বর্তমানে কারাগারটিতে বন্দী। কারাগারের নিরাপত্তা রক্ষায়, বিশেষ করে বন্দীদের পালানো ঠেকাতে কুমির ব্যবহারে গেল ডিসেম্বরে প্রস্তাবটি দিয়েছিলেন কট্টর ডানপন্থী ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গাভির। সেটি নতুন আইন হিসেবে কার্যকর হয় গেল বুধবার। নিরাপত্তার কথা বলা হলেও আদতে এই আইনটির মাধ্যমে আরেকবার ফিলিস্তিনিদের মানবাধিকারকে বুড়ো আঙুল দেখালো যুদ্ধবাজ ইসরায়েল। জাতিবিদ্বেষ উস্কে দেয়া এবং সন্ত্রাসী সংগঠনের সমর্থন জানানোর অপরাধে 2007 সালে সাজাপ্রাপ্ত বেন গাভিরের রাজনৈতিক জীবনের পুরোটাই দাঁড়িয়ে আছে কট্টর ফিলিস্তিনি বিরোধিতার ওপর। নুজহাত কামাল, এখন বিশ্ব।